জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনায় এত দীর্ঘ সময় লাগায় বানচালের ষড়যন্ত্র দেখছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বিকেল ৫টার দিকে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছেন শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোট। তাদের অভিযোগ, ফল প্রকাশ বানচালের চেষ্টা করছেন বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক। রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায়। এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওএমআর মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাফরুল ইসলাম সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা, সামগ্রিক অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। দর্শক, জাকসু নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, বেশ নাটকীয়তা আমরা দেখলাম। ভোট গণনা দ্বিতীয় দিনে গড়ালো, এরপর আজ কিছু সময়ের জন্য ভোট গণনা বন্ধ ছিল, আবার ভোট গণনা শুরু হলো উপাচার্যের সাথে বৈঠকের পর। তো নানান অভিযোগের খবর আমরা গতকাল থেকে দেখছি। সবকিছু মিলিয়ে এখন কি পরিস্থিতি? আজ রাতে কি ফলাফল ঘোষণা সম্ভব হবে কিনা? কি মনে হচ্ছে, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, হল সংসদের যে কয়টি হল রয়েছে তার গণনা শেষ। এখন কেন্দ্রীয় সংসদের যে গণনা রয়েছে সেটি এখনো বাকি রয়েছে। প্রশাসন বলছে যে করে হোক আজ রাতের মধ্যেই জনবল বাড়িয়ে তারা গণনা শেষ করবে। এবং ভিসি কিছুক্ষণ আগেই কথা বলেছিলেন। ভিসি বলেছিলেন যারা ভোট বর্জন করেছেন তাদের জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। এছাড়া শিক্ষার্থীরা সকাল থেকেই অনেকটা উচ্ছ্বাস নিয়েছিল, বিকেলের মধ্যে ভোট গণনা শেষ হয়ে যাবে, তারা ফলাফল পাবে। সময়ের সঙ্গে সঙ্গে সেটি আরও দীর্ঘায়িত হয়েছে। বিকেলের জায়গায় সন্ধ্যা গড়িয়েছে, সন্ধ্যার জায়গায় রাত হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ এখন যে আপডেটটি পেয়েছি, রাতের মধ্যেই তারা ভোট গণনার যে প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। লোকবলও বাড়ানোর চেষ্টা করছেন। এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করছে এই ভোট যে গণনার যে প্রক্রিয়াটা দীর্ঘায়িত হচ্ছে, এটি শুধুমাত্র একটি সংগঠনকে বা কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য তারা এই দীর্ঘায়িত করছে এটিকে। এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও কিছু কথা বলেছেন। ভোট গণনার যে ম্যানুয়াল যে প্রক্রিয়াটা প্রশাসন নিয়েছেন এটির তারা ঘোর বিরোধী ছিল। তারা চেয়েছিলেন ভোট গণনার যে প্রক্রিয়াটা এটা যেন মেশিনের মাধ্যমে হয়, যেটিকে যারা ভোট বর্জন করেছেন কিছু বাম সংগঠন এবং ছাত্রদল যে প্যানেলটি রয়েছে তারা এটিতে না বলেছিলেন। মেশিনের মাধ্যমে গণনাটা তারা বিশ্বাস করবেন না, বা তাদের ভরসার জায়গাটা মেশিনের মাধ্যমে গণনার জায়গায় নেই। এবং যারা ভোট বর্জন না করে ভোটের ফলাফলের অপেক্ষা করছেন তারা চেষ্টা করছেন, তারা জানাচ্ছেন যেটি তারা ম্যানুয়াল প্রক্রিয়ায় বেশি ভরসা রাখছেন। কারণ মেশিনের মাধ্যমে গণনা করলে সেখানে একটা মেকানিজম বা একটা ভোট কারচুপির ব্যাপার থাকে। কারণ তারা যে কারণটি দেখিয়েছিলেন যে এই ভোট গণনার যে মেশিনটা রয়েছে এটি কোনো একটি নির্দিষ্ট দলের কাছ থেকে নিয়ে আসা হচ্ছে, জামাতের কোনো একটি প্রতিষ্ঠান থেকে বা বিএনপির কোনো একটা প্রতিষ্ঠান থেকে, যার ফলে তারা মেশিনকে ভরসা করতে পারছেন না। এদিকে তারা ম্যানুয়ালি চেয়েছিলেন, যারা মেশিনটাকে প্রায়োরিটি দিয়েছিলেন তারা বলছেন যে মেশিনটা কোনো একটা সংগঠনের মানুষের কাছ থেকে নিয়ে আসা হতে পারে, কিন্তু এখানে আনার পর তো প্রশাসন নিশ্চয়ই সেটিকে যাচাই বাছাই করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, ফেয়ার আছে কিনা, তারপর তারা সেটিতে ভোট গণনা করবেন এবং ফলাফল সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, তাদেরকে জানাবেন। এই জন্য তারা বারবার চাচ্ছিল এখনও শেষ সময়ে এসেও হল সংসদের যেহেতু হয়ে গেছে, কেন্দ্রীয় সংসদের যতটুকু বাকি রয়েছে এটা মেশিনের মাধ্যমে শেষ করা হোক। এতে করে শিক্ষক যারা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা বা বিভিন্ন কেন্দ্রে যারা দায়িত্বরত রয়েছেন তাদের প্রেশার অনেকটা কমে যাবে, স্ট্রেস অনেকটা কমে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফলটা সকলে জানতে পারবে। এই ছিল সর্বশেষ। সারা। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী রায়হান কবির।